শৈলকুপা থানার কামান্না গ্রামে এই সমাধি স্থলটি নির্মাণ করা হয়েছে। এটি মূলত মহান মুক্তিযুদ্ধে যে 27 জন শহীদ মৃত্যুবরণ করেন তাদেরকে এখানে সমাধিত করা হয়। আমি সেই সকল মুক্তিযোদ্ধাদের কবরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই যে পাশে যে ফাঁকা স্পেস বা যে নিচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই নিচু জায়গায় আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যে 27 জন শহীদ নিহত হয়েছিল, এটাই সেই তাদের কবরস্থান। –1971 সালের মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে শৈলকুপার কামান্না গ্রামে ইতিহাসের এক বর্বরোচিত ঘটনা ঘটে যায়, যেটি মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে কামান্না ট্র্যাজেডি নামে পরিচিত। আমি আজকে আপনাদেরকে সেই সূর্য সন্তানদের সমাধিস্থল এবং তাদের যে জায়গা, আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা বিশ্রামরত অবস্থায় ছিল। ইতিহাসের যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল ঠিক এই ঘরটিকে কেন্দ্র করে 1971 সালের 26শে নভেম্বর পাকিস্তানি বর্বর বাহিনী এই ঘরটি চারিদিক দিকে ঘিরে ফেলে দেয় এবং নৃশংসভাবে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে। এই সেই স্মৃতি বিজড়িত জায়গা, যেটা কামান্না 27 শহীদ নামে পরিচিত। 1971 সালের 26শে নভেম্বর যখন মুক্তিযোদ্ধারা বিশ্রামরত অবস্থায় ছিল, ঠিক এই জায়গাটায় ভোর 6টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতভাবে বিশ্রামরত মুক্তিযোদ্ধাদের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। আপনাদেরকে আমি সেই জায়গাটি দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফুটা আছে বা ছিদ্র আছে। এই ছিদ্রগুলো মূলত পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক যে গুলি বর্ষণ হয় সেই গুলির ছিদ্রগুলো। আমি আপনাদেরকে আর একটু ভিতরে যে এর বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। এই সেই ঘর, এই ঘরের মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন, ঠিক তারা এই জায়গাটায় মাদুর পেড়ে, পাটি পেড়ে তারা বিশ্রামরত অবস্থায় ছিল। ঠিক ভোর 6টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী এই সকল মুক্তিযোদ্ধাদের উপর তারা অতর্কিত হামলা চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এই টিনের মধ্যে যে বিভিন্ন ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলো মূলত সেই বুলেটের ছিদ্রগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছিদ্র কিন্তু এখানে রয়েছে, যার ফলস্বরূপ যে 27 জন শহীদ, 27 জন মুক্তিযোদ্ধা এখানে বিশ্রামরত অবস্থায় ছিল, সেই 27 জন মুক্তিযোদ্ধাই কিন্তু শহীদ হয়েছিলেন। আপনাদেরকে আমি আরো দেখানোর চেষ্টা করছি যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষার জন্য এই যে আপনারা একটা ব্রেল দেখতে পাচ্ছেন, এই ব্রেলের মধ্যেও কিন্তু তারা নিজেদের জীবন রক্ষার জন্য পালিয়েছিলেন, কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী এই ব্রেল ছিদ্র করে, এই সকল ব্রেলগুলো ছিদ্র করে তাদেরকে কিন্তু হত্যা করে, যেটা ইতিহাসে একটি নরকীয় দিন হিসাবে বিবেচিত হয়ে আছে। কামান্না ট্র্যাজেডিতে যে 27 জন শহীদ মৃত্যুবরণ করেছিলেন, সেই 27 জন শহীদের সমাধিস্থল হলো এটি। এই জায়গাটি যে 27 জন শহীদ মৃত্যুবরণ করেছিলেন তাদেরকে সমাধিস্থ করা হয়। আমি আপনাদেরকে সেই সমাধি স্থলটা দেখানোর জন্য বিশেষভাবে চেষ্টা করছি। শৈলকুপা থানার কামান্না গ্রামে এই সমাধি স্থলটি নির্মাণ করা হয়েছে। এটি মূলত মহান মুক্তিযুদ্ধে যে 27 জন শহীদ মৃত্যুবরণ করেন তাদেরকে এখানে সমাধিত করা হয়।
আমি সেই সকল মুক্তিযোদ্ধাদের খবরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই যে পাশে যে ফাঁকা স্পেস বা যে নিচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই নিচু জায়গায় আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যে 27 জন শহীদ নিহত হয়েছিল, এটাই সেই তাদের খবর। আপনারা যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন, এটা মূলত যে কামান্না 27 জন শহীদ মহান মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতি রক্ষার্থে এখানে একটি জাদুঘর স্থাপনার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সকল শহীদদের স্মৃতির রক্ষার্থে এখানে একটি জাদুঘর স্থাপনার কাজ চলছে। কাজটি এখনো চলমান, কাজটি এখনো পরিপূর্ণভাবে শেষ হয়নি। আশা করা যাচ্ছে যে 2024 সালের মধ্যে এই কাজটি শেষ হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।